হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে আগে থেকে বানানো পিৎজা বেস দিয়ে চিকেন পিৎজার রেসিপি শেয়ার করব। আই হোপ আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। পিৎজা বেসের রেসিপিটা আমি আগেই শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে নিয়েছি আমি চিকেন, যেটা নুন, হলুদ, আদা, রসুন, পেঁয়াজ দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি পিৎজা সস, শেজওয়ান চাটনি। চাটনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে নিয়েছি রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আমি এখানে আমুলের চিজটা ব্যবহার করছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো চিজ ব্যবহার করতে পারেন। এবার পিৎজা বেসের ওপর 1 চামচ পিৎজা সস আর 1 চামচ শেজওয়ান চাটনি নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে স্প্রেড করে নিতে হবে। আপনারা চাইলে শুধু পিৎজা সস দিয়েও বানাতে পারেন। অনেক সময় হঠাৎ করেই পিৎজা খেতে মন করে, বাট এত সময় ধরে বানাতে হবে সেটা ভেবেই খাওয়ার ইচ্ছেটা চলে যায়। তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা চিজ। পিৎজা বেস যদি বাড়িতে থাকে বা যদি আগে থেকে বানিয়ে রাখেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারাও বানিয়ে ফেলতে পারেন খুব কম সময়ের মধ্যে এই রকম পিৎজা। এইভাবে পিৎজা সাজাতে কার না ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দেব রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, দিয়ে দিচ্ছি গাজর। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। এরপর দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, এখানে কিন্তু আপনারা চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। দিয়ে দিচ্ছি আবারও গ্রেট করে রাখা চিজ। অল্প পরিমাণ লবণ দিচ্ছি আর গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে অরিগানো ইউজ করতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি দিলাম না। থেকে আমি আবারও একটু গ্রেট করে চিজ দিয়ে দিচ্ছি। পিৎজার সাইডগুলোতে আমি তেল লাগিয়ে দিচ্ছি। পিৎজার সাইডগুলোতে আপনারা চাইলে লিকুইড মিল্কও ইউজ করতে পারেন। কড়াইয়ের মধ্যে একটা বাটার পেপার দিয়ে 10 মিনিটের জন্য লো ফ্লেমে আমি এটা প্রিহিট করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি পিৎজাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে দেবো। আট থেকে 10 মিনিটের জন্য বেক করে নেব লো ফ্লেমে। পিৎজাটা একদম রেডি খাওয়ার জন্য। তাহলে আপনারাও বানিয়ে ফেলতে পারেন খুব সহজে এবং খুব কম সময়ের মধ্যে আগে থেকে বানিয়ে রাখা পিৎজা বেস দিয়ে। এবার এটাকে কেটে খাওয়া যাক। খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। আর আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এখনও যদি না চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে গিয়ে সাবস্ক্রাইব করে দিন।